হায় রে বেঈমান বিবি ঘরের লাইট অন করে দিল, বাইরে লাইটটা জ্বলে দিয়ে হয় স্বামীকে ঘরে ঢুকিয়ে দিয়ে দৌড়ে যা টেবিলের কাছে একটা খাতা একটা কলম নিয়ে আসি, বলল স্বামী গো তাড়াতাড়ি লেখাপড়ি করো, তাড়াতাড়ি তালাকনামা দিয়ে 3 তালাকে বাইন করি সই করি দাও। আমি এতক্ষণ কেন দরজা খুলি নাই, তারপরে বলবো কিসের তোমার তালাকনামা দেয়? ও স্বামী তালাকনামা দিয়ে 3 তালাকে বাইন করি সই করি দাও। আমি চিরকালে বাপের বাড়ি যাব, তোমার মার জ্বালা যন্ত্রণা সহ্য করব না গো স্বামী। আপনি অফিস যাওয়ার পরে তোমার মা আমাকে মারপিট করে, তোমার মা আমাকে গালা ধাক্কা মারি বাড়ি করে দেয়, তোমার মা আমাকে আমার মা বাবার বংশ দিকে হাত দেয়। ও স্বামী তালাকনামা দিয়ে দাও, 3 তালাকে বাইন করে দাও। তোমার মাকে নিয়ে তোমরা থাকো গো। আমি আমার এক বাপের একটা বেটি, আমার বাবা কোটিপতির মালিক, আমার বাবা হাজারো বিয়ে দিলে সম্পদ শেষ হবে না। তাড়াতাড়ি তালাকনামা দিয়ে সইটা করি দাও, বাড়ি চলে যায়। স্বামী বলছে বিবিরে কোন কথা তুমি বলো, এখনো 1 মাস হয়নি বিয়ে করা, আমি তো তোর কোনো দোষ পাইলাম না, আমি কোনো দোষ খাঁটি পাইলাম না, আমি কেমন করে 3 তালাকে তোকে বান্ধিয়ে দেই? ও স্বামী আমি সহ্য করতে যে পারি না। মার কথা যদি সহ্য না হয়, আমার মা যদি তোর নারাজ হয়ে যায়, 1 মিনিট কোনো আধা সেকেন্ডে তোকে 3 তালাক দিয়ে দেব। আমাকে 1 মিনিট দাঁড়াইতে বলো, আমার মা যদি তোর উপরে নারাজ হয়েছে রে, 1 সেকেন্ডও তালাক লাগবে না। যেরকম সুবহানাল্লাহ থাকবে, 1 মিনিট লাগবে না, 1 সেকেন্ড। মার কাছে ইয়াস আর নো শুনবো, মা হয় না, না হয়, ঠিক না বেটি? বিবি কয় না তোমার মার কাছে যেতে দেবো না। মার কাছে কত দিয়ে তো, মা যদি মারপিট করে মার কাছে শুনতে হবে, মার কাছে যেতে দেয় না। স্বামীর কাছ থেকে চাবিটা কাড়িয়ে নিলেন, সন্দুকের তালা খুলিয়া বাবার দোয়া কানের সোনা, বাবার দোয়া হাতে সোনা, বাবার দোয়া গালার সোনা, যৌতুক গয়না পাতি সব কিছু নিয়ে বলল স্বামী তালাক না দেন নাই বাধা নাই, আমার বাবা দোয়া 2 লাখ টাকার সম্পদ আমি চলিয়া গেলাম গো, এই বাড়িতে জীবনে আর আসবো না। স্বামী অফিসার দৌড়ি যা হাত ধরে বলে বিবি কেন যায়? তোর বাবার যৌতুক আমার লোভ নাই রে, তোর হাতে সোনা গানা সোনা, তোর পানের সোনা তুই নিয়ে যা। জামার গালে সোনা গয়না নিয়ে যাস, তালাকনামাটাও নিয়ে যা। খালি 1 মিনিট দাঁড়াও, মা খালি ডাকে শুনবো মার মুখে, আমি সই করলে হয়ে যায় রে বিবি। বিবি দাঁড়িয়ে গেল বেঈমান বিবি, ও বিচার মার ঘরে দরজা দেয়া দেখে, মা ও মা কি করলি রে মা? তোর কথার মতে বিয়ে করলাম মা, আজকে বিবি কেন তালাকনামা চাই মা? মা দরজাটা খুলে দে রে মা। মা একটু ঘুমের ভাও ধরে গেছে, দ্বিতীয় ডাক মা চমকি উঠছে, ছেলে কেন তামাক মা মা ঘড়ি ডাকে কান্দে, তৃতীয় ডাক মা কলিজে ফেটে যায়। আমার সোনা কোনোদিন আমাকে আমার দুয়ারে কান্দে নাই। দরজা খুলি দৌড়ি যা, বেটার গালা ধরলো মালিক তোর চোখের মধ্যে কেন বাবা বাড়ি রে মালিক? তোর আব্বা মরে গেছে, কোনোদিন তোর চোখের পানি ফেলাইতে দেই নাই, কষ্ট দিতে দেই নাই, এত কলেজে পড়াশোনা করাইলাম, জীবনে কষ্ট দেই নাই। আব্বা বড় চাকরি নিয়ে দিলাম, কত সম্পত্তি নষ্ট করলাম, ও বাবা সুন্দর সে বউ আনি দিলাম, আজকে আমার ঘরের মধ্যে দরজা কেন তুই এত রাতে কান্দ বাবা? বাবা তোর কি হয়েছে আমাকে খুলি বলো। আব্বা বৌমা কোন অন্যায় করলো নাকি, তো অপমান করলো নাকি? বাবা তুই ক, আমি মা বাঁচি থাকতে বউকে অপমান করতে দেব না। ছেলে বলছে না মা তোর বউ অপমান করে নাই মা। কে মা তুই নিজে দেখি আনলি বৌমা, আজকে বউ কেন মা বাইরে দাঁড়ায় আছে দেখ, মা হাতের সোনা গালার সোনা কানের সোনা যৌতুক নিয়ে। মা আমি অফিস যাওয়ার পরে বলে তোমার বউকে মারপিট করো, মা তার বাপ মার বংশ তুলি কথা বলো, মা তাক বলে বাড়ির থেকে ধাক্কা মারি বাড়ি করে দাও। মা তুমি কথা বলো, যদি হয় আমি এখন সই করলে তালাক হয়ে যাবে। মা বলছে না না সোনা মানিক খবরদার এত সুন্দর বউকে তালাক দিস না বাবা, তওবা পড়ি নে রে, তালাকের কথা মুখে নিলে আল্লাহ নারাজ হয়ে যায়। লাস্টে কয় মা আল্লাহ যদি নারাজ হয়
হয়, মা তোর বউ তো এখন চলে যাবে, মা সত্যি করি বল, মা সত্যি করি বল তোর বউকে কেন মারপিট করেছিস? মা বলছে না মামা, আমি জীবনে বউকে মারি নাই, আমি বউকে নামাজের কথা বলছিলাম, আমি বউকে কোরআন পড়ব শোনার কথা বলছিলাম, আমি বউ না বউ কই না আম্মা করি ডাকাই, তোকে কেউ বউয়ের কথা বলে? আমি বই আম্মা আসো আসো একসাথে নামাজ পড়ি। নামাজের কথা বললে, এত সুন্দর কথা বললে বউ কোনো দিন তালাক চাইতে পারে না। সত্যি করি বললে মা অন্তরের কথা খুলি বল, যদি তোর না খোঁজ হয়েছে মা আমি এক সেকেন্ড রাখবো না। মা প্রাণ খুলি বলে, মা কলেজে ফাটি বলে না না মা হইতে পারে না, মা তুমি এই কথা কেন ভারো মা? লাস্টে অফিসারের মাথার মধ্যে শয়তান ঢুকিয়ে গেল, হায় রে এই সুন্দরী বউ চলে গেলে আর জীবনে এই বউ পাবো না। এনার বাবা বড় অফিসার ডিরেক্টর, এনার বাবার হাতে আমার চাকরির অ্যাপয়েন্টমেন্ট লেটার হয়েছিল, ইনি আজকে যদি চলে যায় কালকে আমার চাকরি থেকে সাসপেনশন করে রাখবে, আমার চাকরিও চলে যাবে, বিবিও চলে যাবে, সংসারটা ধুলার অন্ধকার হয়ে যাবে। লাস্টে মা গমন করে বলে সত্যি করে বল, কোনো কথা গোপন রাখিস না। মা প্রাণ ফাটি কান্দে রে, তবু সন্তান ওই দিন আর বিশ্বাস হয় না। লাস্টে সন্তান ধমকদার বলে রে কি বলবো বুড়ির জন্যে আজকে সোনার সংসারটা নষ্ট হয়ে যায়। লাস্টে মা বুড়া মানুষ রে এগর ওগর গেতে মা হাঁটতে পারে না, লাঠি ঢোকা দিয়ে ঘর ঘর যা উজুখানা গেলে উজু করতে গেলে লাঠি ঢোকা দেয়, রান্নাঘরে গেলে লাঠি ঢোকা দিয়ে যায়। ওই লাঠিটা মা ওই দিন শীতানে প্রতিদিন নিয়ে ঘুমায়। শয়তান অভিযান দেখলো রে, মা যখন সত্য কথা বলে না রে কি দিয়ে শাসন করব গো? মার ব্যালেন্স দেওয়া হাঁটি বোয়া লাঠিটা শীতানের মধ্যে তুলি দিয়া মার শরীরের মধ্যে এক এক করে ডাং শুরু করে দিল, এমন ডাং ডাঙায় গো মাটা চিক্কু দেয়। বুড়ি রে গোপন রাখিস না, সত্যি করি বল। মা কান্দে মানিক মারিস না বাপ, জীবন ফিরে যায় আর মারিস না বাপ, কষ্টই সহ্য করতে পারি রে বাবা। মা কেমন মারে রে, মা সহ্য করতে পারে না, এমন মার দিল রে মা বিছনার মধ্যে মাটিতে গড়ি পারে। বেঈমান সন্তান ঘর থেকে বেরিয়ে গেল, স্ত্রী বেঈমানি বলল স্বামী গো পৃথিবীতে এমন নেই বিচার পাই নাই, চলো চলো সংসার করব, জীবনে আর বাপের বাড়ি যাব না, তোমার মতো নেই স্বামী পাই নাই। জোরে হল নাউজুবিল্লাহ। বেঈমান স্বামী বেঈমান স্ত্রী যে ঘরের ভিতরে যে সংসার করে, হায় রে রাত পেয়া যায় মা ফজরের নামাজ পড়ে আল্লাহর কাছে বিনয়ভাবে কান্দে, আল্লাহ এমন সন্তান আমার পেটে কেন দিলি? ও আল্লাহ আমার কুসন্তান কুলঙ্কার সন্তান, আল্লাহ আমাকে এত মারি দিল, আজকে আমি দাঁড়িয়ে তাহাজ্জুদ নামাজ পড়তে পারি নাই। রাত পেয়া যায় রে, ওই মা না খেয়ে থাকে 2 দিন পর্যন্ত না খেয়ে থাকে, ওই সন্তান আর মার মুখের দিকেও তাকায় না, মা চেহারাও দিকেও তাকায় না। 3 দিনের বেলা মা খিদার জ্বালা সহ্য করতে পারে না, স্বামীর কবরের পাশে যে কান্দে, স্বামী গ স্বামী জৈবন কালে সারি চলে গেছেন কবরে, কোনদিন বিয়ে করার পরে একটা ফুলের টোকা আমার গায়ে দেওয়ার নাই, এমন কুলঙ্গার বেটার আগে গেলে গোসাফি রে, এমন লাঠি দিয়ে পিটাইল রে স্বামী, আজকে তোমার কবরের পাশে দাঁড়িয়ে থাকতে পারি না। মা 3 দিনের বেলা গ্রামের মধ্যে কি যেন জ্বালায় যায়, গ্রামের সব যুবকরা বলে খালা আম্মা ও প্রভু আম্মা তুই না আমার গ্রামে আসিস না, চোখের পানি কেন গো? বড় ভাই বড় অফিসার, খালা আম্মা আজকে তোর চোখের পানি কে? কোনোদিন আমার গ্রামে তুই বেড়াস না। খালা আম্মা জানে রে
এই ভাঁজতে আগে এই ফাঁকি না যদি আমি আমার অফিসারের মারের কথা বলি গো, এই রাতারাতি যে আবার ওই অফিসারকে হাড্ডি থুরিয়ে দেবে গো। মার তো ধৈর্য রে, মা কাউকে বললো না, বাড়িতে চলে গেল। ওই মা বাড়িতে যে টান টোপলা বাঁধিয়ে বাড়ি থেকে বিড়ি চলিয়ে গেল গো। কান্দের যায় আল্লাহ, যতদিন আমি মা বাঁচি থাকবো এই কুলঙ্গা সন্তানের চাকরি টাকা খেয়া আল্লাহ আমি তোর ইবাদত করা আমি রাজি না। স্বামীর কবরের পাশে যা কান্দে আর বলে, স্বামী গো প্রতিদিন নামাজ পড়ি পড়ি তোমার দোয়া করছিলাম, এই বাড়ি ছাড়ি গেলাম, তোমার কবরের পাশে কে দাঁড়াবে গো স্বামী? তোমার কুলঙ্গার বেটা তো নামাজ পড়ে না, কোনোদিন আল্লাহ আল্লাহ করে না। স্বামীর কবর দেখি সালাম দিয়ে চলিয়ে গেল গো। একদিন 2 দিন হয়ে গেল, 10 দিন 15 দিন হয়ে গেল, মা হয়ে গেল। হঠাৎ করে অফিসার একদিন গভীর রাত্রে রাস্তা দিয়ে বাড়ি যায়, গেতে গেতে দেখে রাস্তার ধারে এখন ধর্মসভা। ওই সবার মধ্যে জীবনে 10টা মিনিট ওয়াজ শুনল অফিসার। মৌলানা বয়ান করতে করতে বললো, ভাই রে বাড়িতে যাবেন তোমার মুখ দিয়ে, তোমার হাত দিয়ে, তোমার শরীর দিয়ে কোনোদিন যাতে তোর মা তোর বাবা আঘাত পায় না। এই হাত দিয়ে যদি কোনোদিন তোর মা আঘাত পায়, এই হাত তোর জাহান্নামের আগুনে দাউ দাউ করে জ্বলবে। এই আগুনের এমন পাওয়ার থাকবে, এই হাত আর জীবনে আগুনে আর বন্ধ হবে না। এই জিভে দিয়ে যদি তোর মা কষ্ট দিস, মুখকে দিয়ে যদি কষ্ট দিস, এই মুখ তোর আগুন দিয়ে আল্লাহ পোড়ানো করবে। ওই সময় অফিসার লাউ দৌড়ি আসিয়া ওই মৌলানার পা 2টা ধরিয়ে বলছে, হুজুর এই ওয়াসার মুখে নেন না কেরে বেটা, আমি 2 মাস আগে আমার মাকে এই লাঠি দিয়ে কোবাইছিলাম, এই হাত দিয়ে কোবাইছিলাম, আমার মা না চিক্ষুর দিয়ে কাঁদছিল। হুজুর দোয়া করে দেখ আমার হাত যাতে জাহান্নামের আগুনে জ্বলে না। হুজুর ধমক দিয়ে খেত দিছিল, বেটা বেটা আমার পা ছাড়ি দে, বেটা আমার পা ছাড়ি দে, বেটা আমার পা কেন? সারা বিশ্ব আলেমের যদি পা ধরি কান্দরে, তোর মা যদি মাপ না দে আল্লাহ মাফ করবে না। বেটারে আমার পা ধরি লাভ নাই, সারা পৃথিবীর আলেমের পা ধরি লাভ নাই। মা যদি বাঁচিয়েছে রে বেটা তাড়াতাড়ি যা, ওই মাটার একবার যদি আমার মতন করি পা ধরি যদি আপন করতে পারো, পৃথিবী কারো দোয়া লাগবে না। অভিযান মৌলানার পা ছাড়িয়ে দিয়ে বাড়ি গেলে, বাড়িতে যে কান্দে, ঘরের দরজায় ডাকা, বিবি দরজা খুলি দে রে, দরজা খুলি দে। বিবি বলছে, স্বামী গো দরজা ধাক্কা মারলে খুলি যাবে, আমি উঠতে পারবো না, মাথার ব্যথা, শরীরের ব্যথা, কোমরের ব্যথা, উঠতে পারি না, মাথাটা টকবক করে। ফ্রিজে ভাত আছে, সবজি আছে, ডাইল আছে, মাছ আছে, মাংস আছে, সব নিয়ে খান গো, আজকের জন্য উঠতে পারবো না। কন্ত বাবা এইরকম ডিজিটাল বিবি আছে না, আছে না? কত স্বামী নিয়ে খাবার বান্না সব ফ্রিজে মজুদ করা আছে, চা ঠান্ডা হয়তো একটা হিট করি খান, শরীর ভালো সেই চেয়ারা ওই যে মোবাইল ধরি বসছে যে নেবের তলা কাকে নিয়ে খান, শরীরে খুব ব্যথা ব্যথা। পাগলা স্বামী কি করে? হিট দিয়ে খায়, লাস্টের মধ্যে করছে নিয়ে খান, ফ্রিজে সব কিছু আছে। অফিসার কী করে, ধাক্কা মারি দরজা খুলি দিয়ে পাকঘরে যে থালটা বড় থালটা নিয়ে ফ্রিজের মধ্যে ভাত মাছ মাংস নেয়, কান্দে, আল্লাহ এত সুন্দর খানা, আমার মাকে এতদিন শাড়ি খাইলাম, আল্লাহ আজকে আমি এই খানা নিজ হাত দিয়ে আমার মার মুখে দিয়ে আমার মাটার পা ধরে কাঁদবো, আমার মাকে আমি শান্তি মতন খোয়া দেবো। আজকে ভাতের থালটা সাজি পারি নিয়ে মার ঘরে দরজা দেয়া ডাকছে, মা মা গো দরজা খুলে দে রে মা, আমার মতন কুলঙ্গার কেউ নাই, অপরাধী সন্তান পৃথিবীতে। আলিমের মুখে শুনছি, মা তুমি যদি মাপ না করো মা, এই দেহটা আমার জাহান্নামের আগুনে জ্বলবে রে মা। মা মা করে ডাকে, দরজা খুলে দেয় না, লাস্টে ধাক্কা মারলো, দরজাটা খুলে গেল, দেখে মা বিছনায় নাই, ঘরের মধ্যে কোনো কাপড় জামা নাই, খালি চকিতে পড়িয়েছে রে। মা কই রে? মা কেন ঘরে নাই? মার ঘরে এত জঙ্গল কেন রে? ওই ঘরে চলে গেল, ওই ঘরও তো মা নাই। আলগা রুমে চলে গেল, ওই রুমও তো মা নাই।
নাই। বিবির কাছে ভাতের তালি ধরেছে, বলে বিবি রে, আমার মাটা আমার বাড়িতে কোন রুমে ঘুমায়। অসুস্থ বিবি লাফ দিয়ে উঠে বলছে, স্বামী গো, এত সুন্দর কথা আজকে বললেন, কার মুখে শুনলেন? ওগো পাগলা স্বামী, আমার কথা শুনে যেই দিন আপনি আপনার মাকে লাঠি দিয়ে কোবাইছিলেন, 3 দিন পরে তোমার মা এই বাড়ি থেকে চলিয়ে গিয়েছে। আজকে 2.5 থেকে 3 মাস হয়ে যায় তোমার মা বাড়ি ছাড়বে। স্বামী গো, এতদিন আমি তোমার কাছে বলি নাই, আজকে কার কথায় আপনি আপনার মার কথা মনে করলেন? দেবে রে, আমার মা কোন দিকে গেছে রে? ও স্বামী, তোমার মা যখন বাড়ি থেকে বেরিয়ে যায়, আমি ঘরে দরজায় দাঁড়িয়েছি না, সদাই কান্দতে কান্দতে চলে গেছে, এদিকে আর ফিরি দেখে নাই। 2.5 থেকে 3 মাস হয়ে গেল, তোমার মা বাঁচি আছে কিনা গো স্বামী আমি সঠিক বলতে পারবো না। স্বামীর কাছে ভাতের থালিটা দিয়ে চিক্ষুর দিয়ে মাটিতে পরিয়ে ঘরের ভিতরে যে চুরিটা আনি, বলে বিবি মনে রাখিস রে, এই বাড়িতে বড় সম্পদ হারাইলাম। ভেবে কি করি চাকরি, কি করি বাড়ি, কি করি সম্পদ, আসল সম্পদ হারাইয়া এই বাড়িতে থাকতে পারি না রে বিবি। এই যে ছুরিটা নিয়ে চলে গেলাম, যতদিন পর্যন্ত আমার সোনার মাটা ফিরি পাই নাই, ততদিন আমি বাড়ি আসবো না। আমার মাকে যেখানে পাবো ওখান থেকে নিয়ে আসবো। মার খোঁজে চলে গেলেন, 1 দিন চলে যায়, 2 দিন চলে যায়, মা মা করি কান্দে। মা তুই কোন শহরে বন্দরে আসো? মা আমি অপরাধী, মা আমি কুলঙ্গার, আমি তোর সন্তান, মাফ করে লাইলে মা, জাহান্নামের আগুনে দাও দাও করে জ্বলবো। গোটায় জঙ্গল শহর নদ নদীর পারে কিনারে খুঁজে কোনো জায়গায় মা গ্রামে নাই। দিন চলে যায়, রাতে আসি যায়, রাত চলে যায়, দিন আসি যায়। অফিসারের চোখের পানি দিয়ে বুক ভিজিয়ে যায়। পূর্ণিমা রাত গো, হুসেনাই পাগল হয়ে গেছে মার জন্যে। এমন সময় সামনে দেখে একটা বিশাল বাড়ি দেখা যায়। ওই বাড়িটার কাছে গেল, ওই বাড়িতে দেখি যাই মাটা আছে নাকি। এই বাড়ি দেখি বাড়ি চলে যাব, মা বোঝার জগতে নাই। বাড়ির কাছে গেল, সব তদন্ত করলো নাই। ওই বাড়ির পিছনে দেখলো একটা ভাঙা বাড়ি দেখা যায়, মনে করলো এই বাড়িটা বোঝালাম। ওই ভাঙা বাড়িটার কাছে গেল, বাড়ির কাছে যায়, ভাঙা বাড়ির কাছে যায়, একটা গুনগুন গুনগুন আওয়াজ কানের মধ্যে পড়ে। কে বা দোয়া করতেছে, আল্লাহ যেদিন থেকে আমার সন্তান আমার লাঠি দিয়ে কোবাইছে, আল্লাহ সেদিন থেকে আমি দাঁড়িয়ে নামাজ পড়তে পারি না। আল্লাহ আমি বসি বসি তোর ইবাদত করি, আল্লাহ তুই আমার ইবাদত